হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের ডিএম অফিসের মাধ্যমে শিশু সুরক্ষা বিভাগে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, 23,000 টাকা প্লাস স্যালারি রয়েছে। রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকে তোমরা এখানে আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 7 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে তোমাদেরকে এখানে বলে দিই, এখানে একটা অফলাইন ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের নির্দিষ্ট জায়গায় ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সেন্ড করতে হবে। তো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। সবার আগে তোমাদের এখানে কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। তার উপরে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তোমাদের নাম দিয়ে দেবে, তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে, যোগাযোগের যে অ্যাড্রেস আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। টাউন, পিন নাম্বার বা সিটি যা আছে সেটা দিয়ে দেবে, স্টেট সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর তোমাদের যোগাযোগের অ্যাড্রেস যদি একই থাকে তো তোমরা এখানে দিয়ে দেবে। আর যদি অন্য অ্যাড্রেস থাকে তো সেটা তোমাদেরকে আলাদা আলাদাভাবে দিয়ে দিতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, তোমাদের জেন্ডার কী আছে সেটা দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে দিয়ে দেবে। আর তোমাদের বয়স 9/2/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। ন্যাশনালিটি কী আছে দেবে, তোমাদের কাস্ট কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমাদের ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল যা ডিটেলস আছে, কোয়ালিফিকেশানের যা ডিটেলস আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যা যা আছে, উচ্চ মাধ্যমিক তোমরা যে যেটা পাস করেছো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ডিটেলসগুলো ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পরে এখানে বলা হয়েছে তোমাদের যদি কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে। তোমাদের যদি কম্পিউটার নলেজ জানা থাকে তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এই ইনফরমেশানগুলো তোমরা এখানে ফিল আপ করে দেবে। তারপরে এখানে তোমাদের সিগনেচার করে দেবে, ডেট দেবে, প্লেস দেবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটাকে ফিল আপ করেই কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট জায়গাতে সেন্ড করতে হবে। তো দেখো তোমাদের এখানে কোথায় ফর্মটা সেন্ড করতে হবে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। তোমরা বাই পোস্টেও সেন্ড করতে পারো অথবা কিন্তু তোমরা বাই হ্যান্ডে গিয়েও সেন্ড করে আসতে পারবে। তো এখানে বলা হয়েছে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসগুলো তোমাদেরকে জেরক্স করতে হবে। জেরক্স করে সেলফ সাইন মানে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু ফর্মের সাথে সাবমিট করতে হবে। আর কোন অ্যাড্রেসে সেন্ড করতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, দ্য সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া কৃষ্ণনগর, পিন নম্বর 741101। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু ফর্মটা সেন্ড করতে হবে। আর যেটা বলা হয়েছে তার সময়সীমা বলা হয়েছে তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে। মানে হাতে কিন্তু তোমাদের এখনও অনেকটা সময় আছে, তোমরা কিন্তু চাইলে ফর্মটা কিন্তু সাবমিট করতে পারো। বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা সাবমিট করে দিতে হবে। আর এনভেলপের ওপরে অবশ্যই কিন্তু মেনশন করে দিতে হবে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছো। টোটাল 3 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যেই পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের জন্য কিন্তু তোমাদের লিখে দিতে হবে যে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তো দেখো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে সমস্ত ডকুমেন্টসই তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। আর প্লাস কিন্তু অরিজিনাল ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে যখন তোমাদের ভাইভা টেস্ট বা ওয়াকিং ইন্টারভিউ হবে সেই সময়। তো দেখো এছাড়া কিন্তু তোমাদের ফর্মের সাথে কী কী দিতে হচ্ছে সেটা বলা হয়েছে। যেমন রয়েছে এজ প্রুফ সার্টিফিকেটের মধ্যে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, অ্যাডমিট কার্ড দিতে পারো, এগুলো কিন্তু দিতে পারো। রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, যার মধ্যে তোমরা আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, রেসিডেন্টাল কোনো সার্টিফিকেট দিতে পারো যেটা এমএলএ, এমপি, ভিডিও, এসটিও দ্বারা কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে, সিল করা, সাইন করা থাকতে হবে। তোমরা যে কোনো একটা কিন্তু দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা সার্টিফিকেট আছে যেমন মার্কশিট, সার্টিফিকেট,
যা যা রয়েছে সেকেন্ডারি মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এছাড়া যদি তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে সেগুলোও কিন্তু দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট আছে মানে কম্পিউটার কোয়ালিফিকেশনের, সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। যদি তোমাদের থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে বলা হয়েছে যারা তোমরা এসসি রয়েছে তারা সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে একটা তোমাদের ছবির ওপরে নিজস্ব কিন্তু একটা ছবির ওপরে সেলফ সাইন করা মানে তোমাদের তার উপরে সেলফ অ্যাটাস্টেড করা কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। যেটা ফর্মের মধ্যে অ্যাটাচ করছো সেটাই দিতে হচ্ছে, এক্সট্রা করে কিন্তু দিতে হবে না, মানে একটা ফটো তোমাদেরকে দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো যদি ডকুমেন্টস থাকে সেটা তোমাদেরকে দিতে হবে। আর বলা হয়েছে নিজস্ব ঠিকানা লেখা একটা খাম তোমাদেরকে দিতে হবে, যার মধ্যে কিন্তু 5 টাকা স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। তো টোটাল এই 8টা ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু দিতে হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এখানে সিলেকশন প্রসেস কি আছে দেখিয়ে দেবো। তো দেখো তোমাদের এখানে কিন্তু একটা রিটেন টেস্ট করানো হবে, টোটাল 80 নম্বরের রিটেন টেস্ট করানো হবে, যেটার মধ্যে ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যারিথমেটিক মানে অঙ্ক থাকছে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জাস্টিস রিলেটেড ম্যাটার থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এইভাবে টোটাল 80 নম্বরের পরীক্ষা হবে। তারপরে এখানে বলা হয়েছে একটা কম্পিউটার টেস্ট হবে, সেটা কিন্তু শুধুমাত্র চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যে পোস্ট আছে সেই পোস্টের ক্ষেত্রেই হবে। আর টোটাল এখানে 3 ধরনের পোস্ট তোমাদের 3 ধরনের পোস্টের নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একটা ভাইভা টেস্টও হবে। ভাইভা টেস্টটা বলা হয়েছে 10 নম্বরের ভাইভা টেস্ট হবে, সেটা চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে। আর বাকি দুটো পোস্টের ক্ষেত্রে হবে 20 নম্বরের ভাইভা টেস্ট, মানে বাকি যে দুটো পোস্ট রয়েছে সেই দুটো পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে না। কম্পিউটার টেস্ট শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রে হবে, সেটা হবে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যে পোস্টটা রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের আর ভাইভা হবে 10 নম্বরের। আর বাকি দুটো পোস্টের ক্ষেত্রে ভাইভাটা হবে 20 নম্বরের। এইভাবে টোটাল 100 নম্বরের সিলেকশন প্রসেস রয়েছে। আর এই 100 নম্বরের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট বার করা হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো টোটাল আগে বললাম 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার প্রথম পোস্টের নাম রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যেখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারছো। এখানে তোমাদের সিট রিজার্ভ করা হচ্ছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরিদের জন্য। এখানে বলা হয়েছে দেখো তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে, সাথে যদি 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো গভর্নমেন্ট সেক্টরে বা কোনো এনজিওর উপরে, আর সাথে যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়া এখানে বলা হয়েছে তোমাদের যদি বিএ করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, সেটা কিন্তু অবশ্যই সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি এগুলোর ওপরে। তা এটা কিন্তু যদি থাকে তো তোমরা এক্সট্রা ওয়েটেজ পাবে, যদি নাও থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে যদি তোমরা নর্মাল গ্র্যাজুয়েশন করে থাকো। এখানে স্যালারি রয়েছে 23,170 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, যেখানে 21 থেকে 40 বছর এজ লিমিট রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটরা শুধু আবেদন করতে পারছো। সেখানে সিট রিজার্ভ রয়েছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরিদের জন্য। এখানে বলা হয়েছে তোমরা যদি এইচএস পাস করে থাকো, সাথে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে নার্সিংয়ের উপরে তাহলে তোমরা আবেদন করতে পারছো, অথবা ফার্মেসির উপরে তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে হাউস মাদার, যেখানে তোমরা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছে এই পোস্টের ক্ষেত্রে। এখানে বলা হয়েছে শুধুমাত্র যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করো তাহলেই কিন্তু আবেদন করতে পারছো। এছাড়া কিন্তু কোনো ধরনের কোয়ালিফিকেশন লাগবে না, এক্সপিরিয়েন্স লাগবে না। আর এখানে যে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এটা যদি থাকে তো এক্সট্রা ওয়েটেজ পাবে, এটা যদি নাও থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে স্যালারি রয়েছে তোমাদের এখানে 14,564 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। তো এবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমাদের এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার ইউনিট নদিয়ার তরফ থেকে। মানে তোমাদের এখানে শিশু সুরক্ষা বিভাগে নিয়োগ করা হচ্ছে ডিএম অফিসের মাধ্যমে, যেটা নদিয়াতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে।
আর বলে রাখি সম্পূর্ণ কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেস রয়েছে, অফলাইন মোডেই কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপটা করতে হবে। আর একটা বিষয় যেটা এখানে বলা, সেটা কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।